শুধু ১ ঘন্টায় ঘরেই বানিয়ে ফেলুন দোকানের মতো সুস্বাদু মিষ্টি দই। না আছে ওভেন, না আছে জটিল কোনো উপকরণ। একেবারে সহজ ঘরোয়া পদ্ধতিতে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকের এই রেসিপিতে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন জমাটি মিষ্টি দই। চলুন তাহলে আর দেরি না করে আমরা ঝটপট শুরু করে দেই। আমি কিন্তু এখানে শুরুতেই ১ লিটার দুধকে জাল করে আমি কিন্তু ঘন করে 1/2 লিটার করে রেখে দিয়েছি। আমি এখানে শুরুতে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি এবং ২ টেবিল চামচ আমি দিয়ে দিলাম জল। এটাকে কিন্তু আমি ক্যারামেল তৈরি করব। অনেকেই হয়তো ভাবছে যে দইয়ের কালারটা কিভাবে আসে। আসলে কিন্তু ক্যারামেল দিয়ে দইটা তৈরি করলেই একদম পারফেক্ট দোকানের দইয়ের কালারটা চলে আসবে। তো আমি এটা কিন্তু জাল করব, বারবার নাড়াচাড়া করব না। যখন এটা কালারটা দেখতে পাবেন ক্যারামেলের চেঞ্জ হয়ে আসছে, তখন আমি একটু নেড়েচেড়ে দেব। তো এটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। তবে ক্যারামেলটা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু দইটা খেতে তিতো লাগবে, ভালো লাগবে না। তো এবার কিন্তু আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম আগে থেকে যে আমি দুধটাকে জাল করে ১ লিটার দুধকে 1/2 লিটার করে রেখেছিলাম, সেই দুধটাকে এবার ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। তো ক্যারামেলটাকে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাতে করে কিন্তু ক্যারামেলটা গলে যাবে। অনেকে ভাবছেন যে ক্যারামেল দিলে, অনেকের অভিযোগ থাকে যে দুধ নাকি ছানা কেটে যায়, কিন্তু না, এভাবে ক্যারামেল তৈরি করলে আপনার একদমই দুধে ছানা কাটবে না। এবার আমি কিন্তু ক্যারামেলটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক পাউডার ৫০ গ্রাম। তো এটা আপনারা যে কোনো মিল্ক পাউডার নিলেই হবে, তবে অবশ্যই মিল্ক পাউডারটা দিবেন। দিয়ে এটার মধ্যে আমি কিন্তু যে দুধের গরম অংশটা সেটাই আমি তুলে পাউডার দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই দইয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু দই পারফেক্টভাবে জমাট বাঁধবে না। এবার আমি দুধটাকে ভালোভাবে গুলিয়ে কিন্তু আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে ১-২ মিনিটের মতো একটু আমি চুলায় রেখে তারপর কিন্তু আমি দুধটাকে নামিয়ে নেব। আর এভাবে আপনারা দই বানালে কিন্তু খুব সহজেই জমাট বাঁধাতে পারবেন। দই জমাট বাঁধানি একদম টেনশন থাকবে না। দেখতেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেক অংশে ঘন হয়ে আসছে। এবার আমি চুলাটাকে অফ করে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে এটা কিন্তু আমি একদম পুরোপুরি ঠান্ডা করব না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দুধটাকে আমি রেখে দিয়ে এখানে আমি ১ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এটা আমি একটি পাতলা কাপড়ের সাহায্যে ভালোভাবে টক দইয়ের যে জলটা থাকে সেটা আমি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি আপনাদের আবারও বলছি, টক দইয়ের মধ্যে যে জলের অংশটা থাকবে এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এভাবে বেঁধে ৩০ মিনিটের মতো রেখে দেবেন, যাতে করে টক দইয়ের সম্পূর্ণ জলটা ঝরে যায়। টক দইয়ের মধ্যে জল থাকলে কিন্তু দইটা পারফেক্টভাবে জমাট বাঁধবে না। এবারে একটি চামচের সাহায্যে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো আমি দেখিয়ে দিচ্ছি যে একটা আঙুল ডুবিয়ে রাখলে সহ্য করা যায় এরকম গরম দুধটা দিতে হবে। একদম গরম না, একদম ঠান্ডাও না। পুরোপুরি ঠান্ডা করে দিলে কিন্তু দইটা জমাট বাঁধবে না, আর পুরোপুরি গরম দিলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এরকম পর্যায়ে দুধটা টক দইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে টক দইয়ের সাথে মিশিয়ে নেব, যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যাচ্ছে। তো এভাবে কিন্তু করে আপনারা বাসায় টক দইটা নিজেরাও তৈরি করে নিতে পারেন। আমার এই টক দইটাও কিন্তু আমার বাসায় তৈরি করা ছিল। এবার আমার সবগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এরকম একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাটির দোকানে কিন্তু এরকম মাটির পাত্র কিনতে পাবেন। এটার মধ্যে এবার আমি যেমন মিক্সড করে রাখা দুধগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি একটি ফয়েল পেপারের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে, তাহলে আপনারা কিন্তু চাইলে যে লেখার যে পেজ থাকে সেটা দিয়েও মুড়িয়ে দিতে পারেন। তবে চেষ্টা করবেন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার। তো আমি ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। এটা মুড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এটা একটু সাইডে রেখে আমি কিন্তু
দইটা যেখানে বসাবো আমি সেটা একটু রেডি করে নেব। দেখেই বুঝতে পারছেন। এবার আমি চুলার কাছে চলে যাব। তো আমি চুলাতে কিন্তু একটি লোহার সাজ বসিয়ে নিয়েছি। আপনারা লোহার যে কোনো আইটেমের একটি কড়াই বসালে হবে, কারণ আমার কাছে লোহার কিন্তু অন্য কোনো কড়াই ছিল না, তাই আমি বসাতে পারিনি। তো ওটার উপরে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে তার মধ্যে একটি তোয়ালে দিয়ে আমি কিন্তু দইয়ের হাঁড়িটা বসিয়ে এবার ভালো করে তোয়ালে দিয়ে দইয়ের হাঁড়িটা একদম মুড়িয়ে দিলাম, যেন কোথাও দিয়ে হাওয়া বের না হতে পারে। এবার আমি চুলাটাকে অন করে মিডিয়াম টু লো হিটে রেখে দেব 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব। দেন চুলাটা অফ করে আমি ঢেকে রাখবো আরও 1 ঘন্টা। তো এরপরে 2 ঘন্টা পরে আমি দইটাকে কিন্তু এখান থেকে বের করে নেব। তো আমি বের করে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তো অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবেন, তাহলে দইটা যেমন খেতে ভালো লাগবে এবং জমাটটা একদম পারফেক্টভাবে বাঁধবে। তো আমি 2 ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আপনাদের দইটাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে দই, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার একটি চামচের সাহায্যে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি এবং এটা কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি। আর আমি এটা বলতে পারবো যে এভাবে যদি আপনারা দই বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে। আর বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের দইটা একদম পারফেক্টভাবে জমাট বাঁধে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আরও নিত্য নতুন 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 ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। বাই।